দাঁড়া 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 দাঁড়া। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি বিধান মার্কেটে। গত পরশুদিন শিলিগুড়ি বিধান মার্কেটে সকাল 10টার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় 6টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয় এবং আংশিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আরো বেশ কয়েকটি দোকান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল কিন্তু ঘোষণা করেছেন যে 6টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে সেই 6টি দোকানকে 1 লাখ টাকা এবং যে দোকানগুলি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানগুলিকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং পাশাপাশি আরো একটি বিষয় কিন্তু আজ আমরা জানতে পারলাম যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে কিন্তু 4টি দোকান সম্পূর্ণরূপে তৈরি করে দেওয়া হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের অর্থে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখানে শিলিগুড়ি পুর নিগমের ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত রয়েছে, পাশাপাশি এসজেডি এর একটি টিমও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু নাম নথিভুক্তকরণ করছে এই মুহূর্তে। তাদের নাম নথিভুক্তকরণের কাজ চলছে, যাদেরকে এই আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সাথে এবং পাশাপাশি আমরা চেষ্টা করব যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথেও কথা বলার জন্য, যে তারা কি বলছেন মুখ্যমন্ত্রীর এই আর্থিক ক্ষতিপূরণ কতটা সহায়তা করছে তাদের, সেই সমস্ত কিছু জানার চেষ্টা করব। তবে দুর্গাপুজোর আগে ব্যবসায়ীরা কিন্তু প্রচুর ক্ষতির মুখে। বেশ কয়েকটি এমন দোকান রয়েছে যেই দোকানগুলি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু এমন দোকান রয়েছে যেই দোকানগুলি আংশিক ক্ষতিগ্রস্ত রয়েছে। যদি এই টিভির দোকানের কথা আমরা বলে থাকি তাহলে টিভির দোকানের কিন্তু বহু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করব কিছু দোকানদারের সাথেও কথা বলার জন্য। দাদা, আপনার দোকানেও তো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো মুখ্যমন্ত্রী তো অনুদান দিচ্ছে, কত টাকা আপনার অনুদানে বলা হচ্ছে? 1 লাখ? আমার তো দেশ তো কমপ্লিট নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী এখন এন্টায়ার এটা লেখা হয়েছে, তার মানে কি পুরোটা 1 লাখ টাকা বলতে বলেছে। আজকে তো নাম রেজিস্ট্রেশন হচ্ছে। হ্যাঁ, তো এই যে মুখ্যমন্ত্রীর অনুদান, এটা কতটা হেল্প হচ্ছে দেখতেই পাচ্ছেন, হেল্প তো অবশ্যই হচ্ছে। মুখ্যমন্ত্রীর এটা করতে বলে তো হেল্পটা হচ্ছে। বলুন, আমি তো প্রাথমিকভাবে যা অবস্থা হয়েছে আমাদের তো মানে সবই গেছে, কিছুই তো সে জায়গায় খানিকটা হলেও তো একটু হলেও তো মুখ্যমন্ত্রী যথেষ্ট মানে বলবো ভালো দরদি, একটু তো ভেবেছেন, এটা এই হিসাবে বলছে আর কি বলবো। এখানে যারা দোকানদার রয়েছে তাদের কিন্তু বক্তব্য, এই দুর্গাপূজার আগে মুখ্যমন্ত্রীর এই যে দরদি মুখ্যমন্ত্রী, ওনারা মুখ্যমন্ত্রীর এই অনুদানে কিন্তু তারা সত্যি খুব খুশি। তার কারণ দুর্গাপূজার আগে এত বড় ক্ষতি, সেখানে দাঁড়িয়ে যেসব দোকানগুলি 1 লাখ টাকা বা যে দোকানগুলি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 50,000 টাকা, তাদের কিছুটা হলেও কিন্তু সুবিধা হচ্ছে। এখানে উপস্থিত রয়েছে বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতি, আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। এবং নাম নথিভুক্তকরণ এই মুহূর্তে চলছে শিলিগুড়ি বিধান মার্কেটে। যাদের ক্ষতি হয়েছে, অর্থাৎ যে সমস্ত দোকানগুলি ক্ষতি হয়েছে সেই সমস্ত দোকানগুলির কিন্তু নাম নথিভুক্তকরণ চলছে। এসজেডি এবং কর্পোরেশনের টিম এখানে উপস্থিত রয়েছে। শিলিগুড়ি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু 4টি দোকান সম্পূর্ণরূপে তৈরি করে দেওয়া হচ্ছে এবং শিলিগুড়ি পুর নিগমের অর্থেই এই 4টি দোকান তৈরি করে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু কর্পোরেশন সূত্রে আমাদের কাছে খবর এসেছে। শিলিগুড়ি পুর নিগমের ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত রয়েছে, তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং বেশ কিছু দোকান এমন রয়েছে যারা নিজে থেকেই দোকানগুলি তৈরি করে নিয়েছেন। এই মুহূর্তে নাম নথিভুক্তকরণের কাজ চলছে। এবং আরো একটি বিষয় রয়েছে, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী যেহেতু উত্তরবঙ্গ সফরে আসছেন, তিনি যদি এখানে আসেন, অর্থাৎ বিধান মার্কেটে আসেন, বিধান মার্কেটের পরিস্থিতি পরিদর্শন করেন, তাহলে তাদের একটি স্থায়ী সমস্যা রয়েছে, সেই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। তবে গতকাল মুখ্যমন্ত্রী না আসলেও মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে কিন্তু অরূপ বিশ্বাস এসেছিলেন, তাদের সাথে কথা হয়েছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির। আমরা চেষ্টা করব ব্যবসায়ী সমিতির যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলার জন্য।
দাদা, আপনাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী এখানে আসুক, পরিদর্শন করুক। মুখ্যমন্ত্রী না আসলেও মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে অরূপ বিশ্বাস আসে এবং পরিদর্শন করে। 1,00,000 টাকা এবং 50,000 টাকা অনুদানও দেবে, সেটাও বলা হয়েছে। বড় যেটা সমস্যা, মালিকানার দাবি এবং স্থায়ী সমাধান, সে বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? না, সে বিষয়ে মুখ্যমন্ত্রী তো আসেনি। অরূপ বিশ্বাস এসেছিলেন কালকে, তাকে আমরা আমাদের মার্কেট অফিসে নিয়ে গিয়ে বসিয়ে তাকে আমাদের প্রবলেম গুলো বলেছি। আমাদের মালিকানা মেন দাবি, আপনারা মালিকানা দিন, তারপরে গভর্নমেন্ট বানাক। আমরা গভর্নমেন্টের সঙ্গে বসে যেটা ভালো হয়, গভর্নমেন্টেরও ভালো হয়, আমাদেরও ভালো হয়, সেটাই আমরা করি। উনি বললো, সব শুনে টুনে বললো যে ঠিক আছে, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এর আগে তো আপনারা বিভিন্ন ভাবে আন্দোলন, বিভিন্ন ভাবে কথাটা পৌঁছানোর চেষ্টা করেছিলেন। সেখানে গতকাল অরূপ বিশ্বাস নিজে আসলেন, নিজে কানে শুনলেন। আশা কি একটু বাড়লো? একটু হলেও দেখুন, মুখ্যমন্ত্রীর নজরে তখন এসছে। আমরা বহুদিন ধরে চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর নজরে আসার জন্য বিধান মার্কেটটাকে। এখন যেটা নজরে এসছে মুখ্যমন্ত্রীর, কেন তা না হলে উনি কেন অনুদান দিতে যাবে, উনি বা কেন আমাদের দোকানদারকে দোকান বানিয়ে দিতে যাবে। যাই হোক, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বিধান মার্কেটের যেসব দোকানদারের ক্ষতি হয়েছে তাদেরকে কিছু আর্থিক সাহায্য করেছেন, আমরা খুব খুশি, আমার দোকানদারও খুব খুশি। এবং আমরা চাই মুখ্যমন্ত্রী আমাদের এই মার্কেটটা নিয়ে হস্তক্ষেপ করুক। উনি যদি হস্তক্ষেপ করে তাহলে আমাদের এই যে সমাধান, যেটা আমাদের যে প্রবলেম চলছে, এই প্রবলেমটা আমাদের সলভ করবে। আজকে তো এসজেডি এবং শিলিগুড়ি পুর নিগমের একটা টিমও এসেছেন, মানে হ্যাঁ। তারা কি করছেন এখানে কেন? না, তারা এসছে হচ্ছে ওই যে মুখ্যমন্ত্রী যে টাকাটা দেবে, তারা এখানে এসে সব দোকানদারের কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে যাচ্ছে, চেক চেটা দিবে। আর এসজিডিও এসছে দেখতে কি হয়েছে, কতটা কি ক্ষতি হয়েছে। আর দোকান 4টা বানিয়ে দেবে, তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছে এবং তাদের লোকজন এসছে, ওরা দেখে যাচ্ছে দোকান 4টা বানিয়ে দেবে। আপনারা বর্তমানে মুখ্যমন্ত্রীর অরূপ বিশ্বাস আসাতে অনেকটাই আশাবাদী, মানে আশাবাদী না, আমরা চেয়েছিলাম যদি মুখ্যমন্ত্রী আসতো তাহলে খুব খুশি হতাম। কেননা উনি গরিব দরদি, কেননা আমাদেরকে এক মুখ্যমন্ত্রী বসিয়েছেন, ডক্টর বিধানচন্দ্র রায়। আমরা দোকানের কাগজ চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আমরা কাগজ করতে চাই। দেখুন, অনুদান একটা সাময়িক হতে পারে, একটা সামান্য একটা অংশ আমরা পাচ্ছি, আমরা খুশি। হ্যাঁ, ব্যবসায়ীরাও খুশি। এই সময় তাদের এই দুর্যোগের মধ্যে 50,000 বা 1,00,000 টাকাটাও অনেকটা কাজে আসবে। কিন্তু আমাদের মূল দাবিটা সমস্যার সমাধান করতে হলে এটা কিন্তু মালিকানা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এরকম আগুন আগামী দিনে লাগবে না এটা কেউ বলতে পারে না, কারণ আমাদের কাঁচা ঘর, যে কোনো মুহূর্তে আমরা এটা নিয়ে চিন্তায় থাকি। কখন রাত হলে পরে আমাদের ঘুম থাকে না, যে আবার একটা অগ্নিকাণ্ডের মুখোমুখি আমাদের হতে হচ্ছে না তো। কারণ এইভাবে তো এই আগুনটা তো প্রথম হলো এরকম না, আমাদের মার্কেটে বারবার হচ্ছে। তো আমরা সরকারের কাছে এটাই আবেদন করব যে আমাদের মালিকানা দিয়ে স্থায়ী বন্দোবস্ত করার ব্যবস্থাটা করা হোক। আরো একটা বিষয় থাকছে যে যেদিন অগ্নিকাণ্ড ঘটলো তারপরেও আপনারা প্রেস মিট করলেন এবং বলেছিলেন যে এই এলাকায় একটি জলের ট্যাঙ্কার সব সময় থাকলে খুব ভালো হয়। সেই বিষয়ে কি মন্ত্রীর সাথে কথা হয়েছে? হ্যাঁ, সে ব্যাপারেও কথা হয়েছে। এবং জলাধার আর হচ্ছে এই ফায়ার ব্রিগেডের সাবস্টেশন, এটা কিন্তু আমাদের নতুন দাবি না। এটা আমরা দীর্ঘ 15-20 বছর ধরে দাবি জানাচ্ছি যে মেলা গ্রাউন্ডের কিছু জায়গা এখনো খালি আছে, সেখানে মনে করলে 2টো ইঞ্জিন এখানে সাবস্টেশন রাখা যায়। সেখানে শুধু বিধান মার্কেট বা আমাদের আশপাশ সংলগ্ন অঞ্চলের বাজারগুলোই যে উপকৃত হবে এরকম না। মানে এখানে প্রায় পৌর কর্পোরেশনের 15 থেকে 20টা ওয়ার্ডও উপকৃত হবে। যেহেতু আমাদের দমকল বিভাগের অফিসটা অনেকটা দূরে, সেই জন্য দমকল পৌঁছতে আমাদের ক্ষতির পরিমাণটা বেড়ে যায়। তো এবার মন্ত্রী কিছু জানিয়েছেন? হ্যাঁ, এগুলো জানানো হয়েছে, ওনারা বলছে এটা পর্যবেক্ষণ করে দেখবে। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে আমি আবার আপনাদের সঙ্গে জানিয়ে দেব। কিন্তু দেখুন, আমরা তো বরাবর বিধান মার্কেট থেকে আমরা মুখ্যমন্ত্রীকে ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেক দোকানদার 4,000 চিঠি গেছে, সেটা আপনারা দেখেছেন। আমরা অফিসিয়াল ভাবে ওনাকে 10-12টা চিঠি দিয়ে এসেছি। এবং আমার যে জয়েন্ট সেক্রেটারি আছে রাজু দে, সে কিন্তু মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে এসছে, কিন্তু আমরা আজ অব্দি মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা উত্তর আমরা পাই। এটাই আমাদের বড় দুঃখ। যদি মুখ্যমন্ত্রী একটা উত্তর আমাদের দিত তাহলে আমরা ভাবতাম যে না, মুখ্যমন্ত্রী জানতে পেরেছে আমাদের দুর্দশার কথা। আরো একটি বিষয় থাকছে যে যেদিন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেদিন আপনারা একটা অভিযোগ তুলছিলেন যে দমকলের গাড়ি, প্রথম যে 2টি গাড়ি আসে, একটা গাড়ি একদম মানে জল থাকে না, জল খালি অবস্থায় আসে। কালকে মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিল, তার কাছে কি এই অভিযোগ আপনারা আমরা বলেছি ওনাকে যে দেখুন, দমকলের জন্যই আজকে আমার এই 23টা দোকান আগুন লাগলো।
যদি দমকল প্রথম স্টার্টিং এ যদি জলটা দিতে পারতো, তাহলে আমার দুটো দোকান ম্যাক্সিমাম হলে দুটো দোকান দিত, বাকি দোকানগুলো দিত। এবং আমরা দক্ষতার অভাব দেখেছি দমকল বিভাগের মধ্যে, দক্ষতার অভাব, প্রশিক্ষণের অভাব, এটা আছে বলে কিন্তু আগুনের মাত্রাটা বেড়ে গেল। সমস্ত অভিযোগ আপনারা তুলে ধরেন। একদম একদম, এটা তুলে ধরতেই হবে, নাহলে তো আগামী দিনে শুধরবে কি করে? এই জায়গাটাকে তো শুধরানোর প্রয়োজন। মন্ত্রী কি আশ্বাস দিলেন? মন্ত্রী বলেছেন এটা পর্যালোচনা করে ওনারা দেখবে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি বিধান মার্কেট থেকে, এবং শিলিগুড়ি বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় বেশ কয়েকটি দোকান, 6টি দোকানের মধ্যে 4টি দোকান শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হচ্ছে। যে দোকানগুলি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানগুলিতে 1 লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ, এবং যে দোকানগুলি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানগুলিকে 50,000 টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন। এবং মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ এই মুহূর্তে এসজেডিএ এবং শিলিগুড়ি পুর নিগমের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কিন্তু নাম নথিভুক্তকরণের কাজ চলছে। তবে যে বিষয়গুলি রয়েছে, যে মন্ত্রী অরূপ বিশ্বাস এখানে এসে পৌঁছায়, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এখানে এসে পৌঁছায়, এবং জানিয়ে রাখা প্রয়োজন যে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কিন্তু একাধিক অভিযোগ ছিল। সেই সমস্ত অভিযোগ কিন্তু তারা মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ তাদের একটি মূল দাবি মালিকানার দাবি, স্থায়ী সমাধানের দাবি, এবং পাশাপাশি এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনার দিন দমকল কর্মীদের উপর তারা কিন্তু সরাসরি অভিযোগ তুলছে যে দমকলের 2টি গাড়ি প্রথমে আসে, একটি গাড়িতে জল থাকলেও অপরটি খালি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়, দমকল কর্মীদের দক্ষতার অভাব রয়েছে, এমন বিভিন্ন অভিযোগ কিন্তু তারা তুলছেন। এবং তাদের দাবি তারা কিন্তু এই অভিযোগগুলি মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেও তুলে ধরেছেন, এবং মন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছেন সমস্ত বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করা হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানানো হবে, এবং তার পাশাপাশি তাদের যে মালিকানার দাবি স্থায়ী সমাধান সেই বিষয়টিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানানো হবে। এখন দেখার বিষয় মন্ত্রী অরূপ বিশ্বাসের ভিজিটের পর আশাবাদী তো রয়েছে বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতি, বিধান মার্কেটের ব্যবসায়ীরা কতদিনে তাদের এই যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান হয়। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।